কানতে হয় না, সবর করো সবর করো, এরকম কান্দে কি তুমি পাইবে? সবর করো। মাই লোকটা কিন্তু চিনে না যেটা আল্লাহর রাসূল। তখন উত্তর কি দিয়েছেন জানেন? হ্যাঁ তুমি খুব সবর করো গা, তোমার কেউ মরলে তুমি জানতে পারতে, তোমার তো কেউ মরেনি, কিন্তু চিনে না ও যেটা নবী। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। এবার ওই পাঁচজন একটা মুসলমান, ও তখন বলছেন, এরে পাগলি, তুমি এত বড় লোকটাকে এই কথাটা বলে দিলে, তুমি চিনো কে? বলছে কে ওইটা? বলছে আরে এইটাই তো আল্লাহর নবী, আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, এটা আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটা আখরি নবী না? তো হ্যাঁ। তখন বলছে আরে আমার তো ভুল হয়ে গেছে। এবার মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী গো, ভুল হয়েছে নবী গো, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছে নবী গো। এবার দয়ার রাসূল বললেন, আল্লাহর বান্দি রে, সবর এটার মানে নয় যে তোমার কেউ আত্মীয় মারা যাবে আর কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে তুমি পরে সবর করবে, আর মানে সবর নয়। সবর তো কি বলা হয়, যেমন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, যেমন তোমার বুকে ধাক্কা লাগলো, তোমার উপরে মুসিবত আইলো, তোমার পিনে তোমাকে পিনে কান্দাতে তোমাকে প্রথমবার সবর করতে হবে। তুমি যদি কান্দো তো কান্দো, কেমন কান্দো? চোখ দিয়ে শুধু পানি ঝরাও, চোখ দিয়ে শুধু পানি ঝরাও, মনে মনে তুমি কান্দো, কিন্তু চিৎকার করে হাউমা করে তোমাকে কান্দতে হবে না। এরকম কান্দন করা নাও, হ্যাঁ তোমাকে প্রথমবার সবর করতে হবে। যেমন তোমার পরে মুসিবত এলো, মা মরে গেল, দাদা মরে গেল, নানি মরে গেল, আত্মীয় কেউ মরলো, তোমাকে সবর করতে হবে, দোয়া পড়তে হবে। ইয়ার মানে হলো সবর। আর কান্দা 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 পরে যদি সবর করো, আর নাম সবর নয়। কত মা খালা এমন আছে, কান্দা কান্দা দুদিন তিন দিন হয়ে যাবে, পাঞ্জর থেকে তখন মায়ের লোক গালা কইবে, চুপ না রে বাবু, চুপ চুপ, আর কি কান্দা পাবি? দেখলে যে আপ খাসতে গেছি কান্দা, তখন কইবে হ্যাঁ বাবু আপ সবর করছি, আর কি এখন পাবো? এর মানে সবর লয়, এর মানে সবর লয়। কত মা খালা নানি বুঝছেন, দিন আছে ভিতরে, শরীয়ত আছে, হ্যাঁ কানতে হয় না, দোয়া দুরুজ করতে হয়। 60 টাকা তখন একটা দায় দাঁড়ালি মায়ের লোক আসবে, তখন কইবে এই মাগের দিলটা কত পাথরটি, ওর বাপ কি মা মরেছে তো মাগের চোখ দিয়ে একটুকু পানি ঝরে না, কত একবারে পাথর দিলওয়ালি মহিলা। এই দেখেন এরকম কথা বলবে। এ ভাই মুসলমান, আজকে আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে চলে গেলেন আপনি, কবরস্থানে যাওয়ার পর সুবহানাল্লাহ কি দোয়া পড়তে হবে? কি দোয়া পড়বেন আপনি? এই যে আমরা মুসলমান একটা দোয়া পড়ে রেখেছি, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি আছে জি, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, এরকম ভাবে এই দোয়াটা আমরা পড়েছি। ওটা সহিহ দোয়া লয় রে ভাই, ওটা সহিহ দোয়া লয়। যেটা জয়ীফ কমজোর দোয়া সেটা আমরা মুখস্থ করে রেখেছি, আর যেটা সহিহ দোয়া আমরা জানি না। আমরা রাস্তাতে হাঁটবো, মাটি দিতে যাব, আমরা দুনিয়াদারির গল্প করি, এই মা ওইখানটা কারবে, এত জবড় মাকে লেগেছে, এই কোন যে খাদ দিয়েছে গরমা ধানের শীষ তো খালি হন হন করছে, খালি লাগছে। এই দেখেন আল্লাহর নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আল্লাহ এমন জামাই দুনিয়াতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, দুনিয়াতে খুশখবরি দেওয়া হয়েছে, ওসমান তুমি জান্নাতে যাইবা। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন, কোন কবরের পাঞ্জরে যাইতেন, ওরে আল্লাহ কবরকে দেখে কাঁদতে 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 চোখ দিয়ে পানি ঝরতো, এত পানি ঝরতো, পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে মাটিতে পর্যন্ত পড়তো। এত কাঁদতেন, চোখের পানিতে দাড়ি ভিজে টস টস করে জমিনে পড়তো। একজন সাহাবী বলছেন, উসমান একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার সামনে আল্লাহ নবী জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের এরকম আযাব ওরকম আযাব আছে, কিন্তু জাহান্নামের কথা শুনে তুমি কাঁদো না, কবরকে দেখে এত কাঁদছো, কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে আমার ভাইরা, আল্লাহর নবী জাহান্নামের কথা বলেন, কিন্তু জাহান্নামের কথা শুনে আমি অত কান্দি না, যত কান্দন আমি কবরকে দেখে কান্দি। কেন কান্দি তাইলে শুনে লাও। হযরত ওসমান বলেন, মানুষের মরে যাওয়ার পর
মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম স্টেশন, সর্বপ্রথম স্থান হবে মানুষের কবর। নবী বলেছেন যখন কবরে মানুষকে রাখা হবে, তিনখানা তাকে প্রশ্ন করা হবে, তিনখানা তাকে সওয়াল করা হবে। ওই তিনখানা প্রশ্নের যে উত্তর দিয়ে দিবে, তিনখানা সওয়ালের যারা জবাব দিয়ে দিবে, তারা প্রত্যেক জায়গাতে পার করে যাবে। আর যারা কবরের হিসাবে ফেল করে যাবে, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি উসমান কবরকে দেখে কান্দি। আর নবীজি কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা নবী দোয়া শিখালছেন। নবী বলেছেন উম্মত রে, তোমরা প্রত্যেক নমাজে 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 তোমরা দোয়াটা পড়ো। আর নমাজের বাইরে এমনি টাইমে তোমরা দোয়াটা পড়িতে পারো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে না? আছে না দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই দোয়াটার মানে আল্লাহ, যেদিন আমি মরে যাব, যেদিন মালাকুল মউত এসে আমার জান কবজ করবে, লোকেরা আমাকে কবরের ভিতরে রেখে দিবেন। আল্লাহ ওই কবরের ভিতরে, আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে লিও। কয়টা লোক পড়ছি রে ভাই? কয়টা লোক পড়ছি? যে ভাই নমাজ পড়ে ওরাই হয়তো যদি জানে তাহলে নমাজের সময়তে পড়ে নিলে তা সহজে বসে বসে, আর না জানে তো থাকলো হাহালাদ্রি, হাহালাদ্রি, আমরা থেকে গেলাম। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে শুনলাম 3টে 4টে মাদ্রাসা, আর ভালো ভালো মুলবি রেখেছেন। এখনকার ছেলে মেয়েরা আগের থেকে এখন ভালো জ্ঞানী, পড়ালেখা আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এসেছে। আর জেনে রাখেন ভাই, মুসলমান একটা কথা আরো জেনে রাখেন, মুসলমানের মধ্যে মেলায় লোক বলে বেটিরাকে পড়িয়ে কোনো লাভ নাই, বেটিরাকে পড়িয়ে কি করব, এরা তো বিয়া শাদী হ্যাঁ পর ঘরে হিজবে, গোবর তুলবে, ছাই তুলবে, ঘোঁটা গড়াইবে, এরাকে পড়িয়ে কি লাভ আছে? না, এটা ভুল কথা, এটা ভুল কথা। বেটা ছেলেকে আপনি পড়াইলেন, একটা লোককে পড়াইলেন, আপনি বেটা ছেলেকে পড়াইলেন, একটা লোককে আপনি পড়াইলেন। আর একটা বেটিকে যদি পড়ান, একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। একটা বেটা ছেলেকে পড়া মানে একটা ছেলেকে পড়াইলেন, আর একটা বেটিকে পড়া মানে একটা পরিবারকে আপনি পড়িয়ে নিলেন। কেমন করে? বেটাকে আপনি পড়িয়ে দিবেন, বেটা ইঞ্জিনিয়ার হয়ে গেল, মাওলানা হয়ে গেল, মৌলভী হয়ে গেল, হাফেজ কারি হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, বেটা নিজের কামে কাজে চলে গেল। কিন্তু বেটিকে আপনি পড়ালেন, বেটিকে আপনি হাফেজা করলেন, বেটিকে আপনি ডাক্তার করলেন, মাস্টার করলেন, ওই বেটি আপনার বাড়িতে থাকবে। ওরে আল্লাহ, তার পেট থেকে যতটি সন্তান হবে, তার পেট থেকে যতটি সন্তান জন্ম নিবে, ওই ছেলেটার জন্য সে শিক্ষক হয়ে যাবে, ওই ছেলেগুলার জন্য মাদ্রাসা হয়ে গেল, ওই মাটা ছেলেগুলার জন্য স্কুল হয়ে গেল, ওই মা ছেলের জন্য সুন্দর একটা শিক্ষিতা হয়ে গেল। বলবেন কেমন করে? বাপ তো ছেলের পাঞ্জরে প্রত্যেক সময় থাকে না, সব সময় থাকে না। এবার ছেলে যদি পশ্চিম দিকে মুখ করে যদি পেশাব পায়খানা করে, মা যদি পড়ালেখা হয়, মা বলবে বেটারে, এরে আব্দুল্লাহ, এ হালেমা সায়েদা, আল্লাহ নবীর হাদিস আছে রে বেটা, তুমি খবরদার খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পূর্ব দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না, পূর্ব দিকে মুখ করে তুমি ছোপটা ফেলো, উত্তর দক্ষিণে মুখ করে তুমি থুথু করো, খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না। এটা মশলা আমরা জানছিলাম না নাকি? যে পেশাব পায়খানা নাই হয়তো শুনেছি, কিন্তু ছোপ ফেলতো কি মানা আছে? জি। পান খাইছেন প্রচার প্রচার করে, গুটকা খাইছেন, মধু খাইছেন, যেদিকে মনে হলো ছোপ ফেলে দিলেন আপনি। না, ছোপ ফেলার জন্য আপনি উত্তর দক্ষিণ পূর্বে ফেলেন, পশ্চিমে আপনাকে ছোপ ফেলতে হবে না, হাদিসে আছে মানা। পায়খানা করতে বসবেন, এদিকে মুখ করা চলবে না, কি এদিকে মুখ করা চলবে না। কয়টা লোক মানছি আমরা? কয়টা লোক মানছি? হায় রে আল্লাহ, আজ থেকে মোটামুটি 15-20 বছর আগে যারা বুড়া মায়ের লোক, বয়স্ক মানুষ, ছেলে পেলাকে পেশাব পায়খানা করার আর কি একটা স্পেশাল দোয়া ছিল আলাদা। কি দোয়া জানেন? ছেলেটা যত বিছানে মুইতা না দেয়, যখন মুততে উঠাইতো রাইতে, তখন কইতো পড় পড় পড়, কি? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সুত্তা বাহির মত্তা, শেখাতো না এটা? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সুত্তা বাহির মত্তা।
এটা দোয়া। আচ্ছা এতটি মৌলানা বসে আছেন, কোন হাদিসে কি এটা দোয়া আছে রে ভাই? আছে, শুনেছেন? সুবহানাল্লাহ। এই মুসলমান, ওই মা যদি পড়া হতো, মা এক বার্তা দু বার্তা শেখাতো না, মা বলতো বেটা রে আল্লাহর নবীর হাদিস আছে, নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়া তোমাকে পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা দোয়া পড়তে হবে, এক বার্তা দু বার্তা পড়তে হবে না। খুব দেখলেন মাকে পড়ার কতখানি গুণ হলো। ছেলেটা বাড়িতে আছে, ওরে আল্লাহ, মা যদি বাঁ হাতে খায়, মার সামনে যদি ছেলেটা বাঁ হাতে খায়, মা যদি পড়ালেখা হয়, মা পট করে বলবে বেটা না 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 বাঁ হাতে খাইতে হবে না, আল্লাহর নবীর হাদিস আছে বেটারি, নবী বলেছেন বাম হাতে হলো শয়তানের খাওয়া, শয়তান বাম হাতে খায়, ডাহিন হাতে খা আর বিসমিল্লাহ বলে খা। দেখবেন কত ভাই চা খাবে, চায়ের দোকানে বসে দেখবেন গল্প করছে আর বাঁ হাতে চা খেয়েছে। আচ্ছা না, কত লোক বাঁ হাতে চা খায়। আচ্ছা আপনাকে একটা কথা বলি আরো, আপনারা বলেন বিড়ি খাওয়া হালাল না হারাম ভাই? আপনারা বলেন, বলেন। হ্যাঁ হারাম, সবাই জানছেন হারাম। মনে করলেন কিছুক্ষণের লেগে হালালে মনে করলেন, একটা কথা হালাল মনে করি যারা খাইছে খাইছে না, দেখবেন কত ভাই বিড়ি সিগারেট খাইবে, তা কত বড় বাবু বাঁ হাতে টান বের খাবে। এক তো শয়তান বাঁ হাতে খায়, বাঁ হাতে খাইছে, ওপর থেকে একটা হারামি জিনিসকে বাঁ হাতে খেয়েছে। দ্বিতীয় কথা, চা একটা হালাল জিনিস, ডাহিন হাতে খান। আল্লাহ রাসূল বলেছেন বাঁ হাতে খেতে গেলে শয়তানে খায়, আর ওকে আপনি বাঁ হাতে খাইছেন, আপনি চুস করে মারছেন কেন? মা যদি পড়া থাকতো ওই ছেলেরা জীবনে ভুল করতো না। এরকম ছোট্ট দিয়ে আদব দিত ছেলেটা, ছোট্ট দিয়ে আদব দিত। এই জন্য মাকে পড়া দরকার। ভাই মুসলমান, এই যে আজকে আমরা ইলম থেকে দিন থেকে দূরে আছি, ক্ষতি কাহরির নাই, ক্ষতি আমাদেরই আছে, আমাদেরই আছে। আমরাই ক্ষতি, আমরা আত্মান্তে পিছড়া জাতি। আমরা কেন হয়েছি জানেন? একমাত্র ইলমের কারণে, একমাত্র শিক্ষার কারণে, একমাত্র শিক্ষার কারণে। ভাইরে আজকে আপনাদের গ্রামে তিনটে চারটা মাদ্রাসা, তিনটে চারটা মাদ্রাসা আছে, এত বড় গ্রামের আবাদির মাদ্রাসা কেন? যদি আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী লোক যদি চাইতেন, তিনটে চারটা মাদ্রাসাতে কতখানি পড়া হয়, কোরআন মাজিদ পড়া হয়, কোরআন মাজিদ পর্যন্ত পড়া হয়, তারপরে বিয়ে শাদী হয়ে যায়। এত বড় বুদ্ধিজীবী মানুষ গ্রামের লোক যদি মিলা কই থাকে রে মসজিদে মসজিদে মাকতাব পড়াবি, আলাদা কথা, পড়া মানা নাই, কিন্তু গোটা গ্রামের মানুষ এক জায়গাতে একটা বড় করে মাদ্রাসা কর, আর খুব বড় করে মাদ্রাসা কর, যাতে এখানে সব ভালো ভালো এখান থেকে আলেম তৈরি হয়। করতে পারবেন না? পারবেন, কিন্তু করব না, করব না কেন? ইলমের পর হারকে মায়া নেই, ইলমের পর হারকে দয়া নেই। আল্লাহ নবীর জামানাতে আপনারা বলবেন হাজি মাওলানা আমরা যখন বুড়িয়ে গেছি তো আমরা কি ইলম শিখতে পারবো? মানুষ বুড়িয়ে যায়, ইলম কোনোদিন বুড়াই না। মানুষ বুড়িয়ে যায়, ইলম কোনোদিন বুড়াই না। আল্লাহ নবীর জামানাতে আল্লাহর নবীর শ্বশুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে থেকে ইলম শিখেছেন। আর কেমন করে ইলম শিখেছেন জানেন? কেমন করে ইলম শিখেছেন? উমর ফারুক একদিন নবীজির শ্বশুর একটা আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাইরে তুমিও তো গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তুমিও খাইতে খাইবে তাহলে খাইতে পাইবে, আমিও খাটতে যাব যে বাড়তে চুলা চলবে, ভাই একটা বুদ্ধি করো। বলছে কি রে ভাই? বলছে যে আমরা পালি বানিয়ে লাও নবীর কাছে পড়ার জন্য। বলছে কেমন পালি? বলছে একদিন আমি কাজে চলে যাব, আর মজুরি যা পাবো আধেকটি আমি বাড়িতে রাখবো, আধেকটি তোমাকে দিয়ে দেবো, তোমার বাড়ি চলবে। আর নবীর পাঞ্জরে তুমি থাকবে, নবীর পাঞ্জরে থাইকে সারাদিন ইলম যা শিখবে এ সারের টাইমে তুমি আমাকে শিখিয়ে দিয়ে, তারপরের দিন আমি খাটতে চলে যাব, তুমি নবীর পাঞ্জরে থাকবে, আমি খাইটা যা পাবো হাফ তোমাকে দিয়ে দেবো, হাফ আমাকে দিব, আমার বাড়িতে থাকবে, আর তুমি যা শিখবে আমাকে ওইটা শিখিয়ে দিবে। এরকম ভাবে ভাই উলাপালিকের ইলম শিখো নবীর দরবারে। এত কষ্ট করে ইলম শিখেছেন বড় বড় সাহাবী, কিন্তু হায়রে আফসোসের কথা আজকে আমরা মুসলমান জানি না। আজ নামাজ পড়েছেন, ধরেন নামাজ পড়েছেন, নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব এবারে 3 রাকাত পড়ে মাগরিবের নামাজ বসতে হবে কিন্তু উঠতে যাচ্ছে, 1 রাকাত পড়ে ওকে উঠতে হবে কিন্তু বসে গেল,
কি পড়তে হবে বলেন তো, জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি কি পড়বেন? জি না, ভুল হইতে গেলে আল্লাহু আকবার কইতে হবে আপনাকে। ভুল হইতে গেলে ভাই, কিন্তু হায়রা মুসলমান কয়টা লোক আমরা জানছি, আর মায়ের লোক যদি ভুল করে তো কি পড়বে? ওকে মুখ দিয়ে কইতে হবে না, মুখ দিয়ে ওকে কইতে হবে না সুবহানাল্লাহ, ওকে পড়িতে হবে না মুখ দিয়ে। ও তালি বাজাবে। কেমন তালি বাজাবে? এরকম করে তালি বাজাতে হবে না। এই যে দেখেন হাতের উল্টা পিঠে এরকম ভাবে তাকে তালি বাজাতে হবে। এর মানে যদি ইমাম মহিলা আছে তো বুঝে নেবে যে আমার ভুল হয়ে গেছে, ভুলে গেছি, ও মুখ দিয়ে কথা কইতে পারবে না কো। এখন একটা পর্দা মহিলার জন্য যে তারা মুখ দিয়ে বলবে না খো। কিন্তু হায় আল্লাহ, না জানার কারণে আমার মায়েরা খালারা যখন ঝগড়া করতে লাগবে সুবহানাল্লাহ, এমন ফাটাফাটি করে ঝগড়া করবে যে মনে হয় ম্যাক ফেল হয়ে যাবে। এরকম লড়াই ঝগড়া করতে লাগবে, জায়েজ না জায়েজ শরীয়ত কিচ্ছু বুঝবে না তারা। এত উল্টা পাল্টি করে কায়েল ফজ্জত করবে না জানার কারণে, শরীয়ত জানে না, ইলম নেই, তার কারণে দেখবেন কত মা খালা কত নানি দাদি এমন আছে কথাতে কথাতে শাস্তির সামনে, ননদের সামনে বা জাজাঠানির সামনে বা আশেপাশের মহিলাদের সামনে কথাতে কথাতে বলবে, আমি হই ভাত খাইনু আমারকে ছোড়ার, আমি হই আমারকে মিনসার ভাত খাইলেনু। আর কোন মানুষ হতে হোক তো ওকে ছাড়া কবে পারলে যেত। আমারকে মিনসার কোন জিনিস কিনার ঢং নেই, কোন জিনিস কিনার ঢং নেই। কথাতে কথাতে বলে, এ মা কথাটা তো আপনি বলে দিলেন, কিন্তু কথাটা কত বড় খাতারনাক হলো জানেন? কত বড় খাতারনাক হইলো আপনি তো বুঝতে পারলেন না। এই কথাটার কারণে আপনাকে আল্লাহ রাসূল বলেছেন যে মহিলারা বেশি জাহান্নামের আগুনে। নাশুকরি করার কারণে মহিলারা নিজের স্বামীর নাশুকরি করে, যার কারণে রাসূল বলেছেন আমি তাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। এজন্য ভাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমানের নর হোক কিংবা নারী হোক ইলম শিখাটা ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে 114 সূরার মধ্যে যেটা নবীকে প্রথমে দিয়েছেন সেটা হলো ইকরা, পড়ো। নবী সাহেব গারে হেরাতে চলে গেলেন, গারে হেরাতে নবীজি বসে আছেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে কোনো হুকুম হাকাম নাজিল হয়নি, নবীজি বসে আছেন। একদিন জিবরিল ফেরেশতা মানুষের রূপে এসে নবীজিকে বলছেন ইকরা, তুমি পড়ো। নবীজি বলছেন আমি জানি না। আপনি কোনোদিন মাদ্রাসা যাননি, আর আপনাকে যদি আমি সূরাতুল ফাতিহা শিখাই পড়িতে পারবেন ভাই? জীবনে পড়িতে পারবেন না, জীবনে পড়িতে পারবেন না। নবীজি আরবি জুবান, আরবি ভাষী, আরবি ভাষা, তাও নবী বলছেন আমি জানি না। আর একবার তখন নবীজিকে ধরে চাপলেন, এই করে করে 3 বার চাপলেন। এবার নবীজি 3 বার করে বেলাতে তখন পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 খানা আয়াত নিয়ে নবীজি বাড়ি চলে গেলেন। এবারে এখানে একটা কথা আর বলে দিই, যদি কোনো মৌলানা, যদি কোনো মাস্টার আপনার বেটা বেটিকে যদি পড়ার জন্য মারে, লাঠি লাতনা লিয়ে মৌলানার পরে জীবনে রাখবেন না, খবরদার। দড়িয়ে আপনাকে যেতে হবে না যে হাজী মৌলভী সাহেব কেন আমার ছেলেটাকে এত বেরিয়ে ধরিয়ে মারলেন না। কেন? আমার নবীকে জিবরিল ফেরেশতা এত জোর করে চেপেছেন, একবার নয় 3 বার ধরে চেপেছেন। আর 3 বার কার বেলাতে এমন জোর করে চেপেছেন, নবীজি বলছেন যে আমার হাড় গোহার মনে হয় একটাও আর সোজা নাই, সব ভেঙে ছাতু ছাতু হয়ে গেল, এত জোর করে চেপেছেন। তা আমার আপনার নবী যদি পড়ার লেগে যদি চাপন খেয়ে থাকে, তা আমার আপনার ছেলে পড়া না হইতে গেলে মার খাবে না? যদি বলেন মার খাবে না? যখন মায়ের খাবে তো কেন আপনি বাচ্চাকে দড়িয়ে চলে যাবেন? কোন শিক্ষকের কোন ছেলে ছাত্র ছাত্রীর উপরে কোনো দুশ্মনী থাকে না যে দুশ্মনী করে মেরেছে। আপনার ছেলেটাকে মারছে তা আদর দেওয়ার জন্য। আপনি গরু হাল বাইতে চলে গেছেন, হাল বাইতে যাওয়ার পর যদি আপনার গরুটা হাল না টানে, আপনি কি করবেন? তাবাল দিবেন না, ন্যাল ধরা মনবেন, আপনি মারবেন, দরকার হলে মারবেন। কেন? আপনার গরুটা আপনার কথা শুনেন, একটা জানোয়ার সে শুনে না তা মারছেন। আপনার ছেলেটা জানোয়ার গেছে মাদ্রাসাতে, ওই ছেলেটাকে মানুষ করবে, ওই মানুষ করতে গিয়ে যদি 2 থাপ্পড় 2 চড় 2 লাঠি মারতে হয়, আপনি কেন তারপরে ডাঁটবেন? এই জন্য প্রত্যেক গার্জিয়ান এই জিনিসটা জানেলেন, আপনার ছেলেকে যদি মারে এটা আপনার পরে ছেলের পরে দয়া করা হলো, রহম করা হলো, এটা রহম করা হলো। এই জন্য ভাই আপনারা এই জিনিসগুলা ধ্যানে রাখবেন ভাই মুসলমান। তবে এই মাদ্রাসাকে চালাতে হবে। মাদ্রাসা চলছে
আপনাদের চান্দাতে, আপনাদের টাকাতে এখানে সরকারি কোনো সহযোগিতা, সরকারি কোনো মদত আসছে নাকি? আসছে? আসে না, আসে না। আল্লাহর নবী যখন মদিনে চলে গেলেন, মসজিদ কায়েম হলো। মসজিদে এখন যেরকম আপনাকে মসজিদে পড়া হয়, মাদ্রাসার ব্যবস্থা নেই এখানে নাকি? মসজিদে পড়াইছেন। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনে চলে গেলেন, মসজিদে নববী কায়েম হলো, মাদ্রাসার জায়গা নেই, কিন্তু পড়িতে হবে। কোনটা পড়বে? মসজিদের বারান্দাতে নবীজি সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করলেন। আল্লাহর রাসূল মদিনাতে মসজিদে নববীর বারান্দাতে মাদ্রাসা কায়েম করলেন। আর বড় বড় ছাত্ররা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ছাত্র এসে ইলম শিখতে লাগলেন। আস্তে 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 টাকা হলো, পয়সা হলো, আস্তে আস্তে জায়গা কিনা হলো। আজকে সেই জায়গাটা দেখেন ওই মসজিদের বারান্দা থেকে শুরু হয়েছে, আর আজকে তার নাম মদিনা ইউনিভার্সিটি হয়েছে, যেখান থেকে পড়ে বড় বড় মাদানী হয়ে আসছে লোকেরা। আমি শুনলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের লোক আপনারা মিলে মাদ্রাসার জন্য একটা জমিন কিনেছেন, সেই জমিনের কিছু কাজ কাম বাকি আছে, হয়তো জমিন রেজিস্ট্রি করতে হবে, জমিনে মাটি ভরতে হবে। ভাইরে, এটা খুব বড় কুরবানি রে ভাই। আপনি মইরে কবরে চলে যাবেন, মাদ্রাসা খানটা যদি কায়েম করে থুয়ে যান, আপনি মইরে কবরে চলে যাবেন, কিয়ামত তক আপনার কবরে নেকে যেতে থাকবে। এটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে কি? আপনার নেকি জারি হয়ে গেল, মরে গেলেন, কবরে চলে গেলেন, আপনার নেকি জারি হয়ে গেল, যেটা জীবনে কোনোদিন বন্ধ হবে না। মাদ্রাসা যদি পরে বন হয়েও যায়, আপনার নেকি কিন্তু কবরে যাওয়া বন হবে না, এটা জেনে নিলেন। এটা হলো সাদকায়ে জারিয়া। এত বড় নেকির কাম করছেন, আর একটা সুন্নাতের পরে আপনি আমল করছেন, সুন্নাতের পর একটা আমল করছেন, যে আমরা জীবনে কি করেছি না করেছি, হয়তো আমাদের মা বাবার অত শক্তি হয়নি, আমাদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করেনি, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের জন্য, পোতা পুতনের জন্য মাদ্রাসা করে যাব, জমিন করে যাব, ঘর বানিয়ে যাব। এই জন্য আপনারা জালসা কায়েম করেছেন। ভাই, এটা খুব বড় কুরবানি, এটা খুব বড় আপনাদের সাদকায়ে জারিয়া। তাহলে সেই মাদ্রাসা করতে গেলে মাদ্রাসাতে খরচ আছে ভাই, বিনা খরচে কিচ্ছু হয় না। আজকে আমরা এখানে জমিন কিনছি, কত কষ্ট করতে হয়, বাড়ি বানাচ্ছি, কত কষ্ট করতে হয়। তো যেই মাদ্রাসা আপনারা কায়েম করবেন, তাতে কষ্ট করতে হবে। তো ভাইরে, আমি জানি না আপনাদের গ্রামে কে কতটি দান দিতে পারবেন বা দিয়েছেন, দিবেন, আল্লাহ জানে। কিন্তু আজকে মজলিসের মধ্যে দেখি কোন এমন একটা লোক আছেন যে জমিন রেজিস্ট্রি হয়নি। একটা লোক কেউ খাড়িয়া বলতে পারবেন, মাওলানা মাদ্রাসার জমিনের রেজিস্ট্রিতে যতটি টাকা লাগবে আমি একলা দিয়ে দেবো? দেখি কেউ আছেন? কোন আল্লাহর বান্দা? দেখি মেলায় জীবনে জালসা গেছি ভাই, কেউ জমিন দান করে দিয়েছে, কেউ আর কিছু দান করে দিয়েছে, কেউ ছাগল দান করেছে। এই যে কাঁসার বর্তন গুলা দেখছেন, কত কাঁসা, গলার হার, মায়েরা খালারা, কানের নাকের বালি, আংটি। এই কদিন হলো ঝাড়খণ্ড গেছিলাম জলসা করতে, সুবহানাল্লাহ। এই গত 20 তারিখে, ওরে আল্লাহ কি আপনাকে বলবো ভাই, নাকের কানের বালি, পায়াল, আংটি যা ছিল সব কিলো কিলো মহিলারা দান করে দিয়েছে। দেখি আজকে জালসাতে কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন, কাঁসার বর্তন গুলা যে বাড়তে রেখেছে বাক্সতে ভরে, কোনো কাজের আসে না, এরা ইস্তেমাল করে না, ব্যবহার করে না। মাকে বলবো, একটা খুব বড় সাদকায়ে জারিয়া, বড় কুরবানি, যেখানে একটা মানুষকে, যেখানে একটা ওয়া মানুষকে মানুষ করা হবে। আপনার ছেলে পিলে প্রথমে একবারই ডাক্তার বনে যায় না, মাস্টার বনে যায় না, প্রথমে আপনার গাঁ থেকে তালিম শুরু হয়। আপনার গায়ে আলিফ বা তা সা এবিসি ক খ গ পড়বে, তারপরে তখন বাইরে যায় বড় মানুষ হয়, বাইরে যা কামিয়াব হবে। তো সেই জায়গাটার জন্য কেউ আছেন একটা লোক, একটা গরু গলা দান করতে পারবেন, একটা ছাগল গলা কেউ দান করতে পারবেন, একটা জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে জমিন যেখানে আপনারা করেছেন থাকলে সাটিয়ে দিবে, না থাকলে কোনো মাঠে ঘাটে কোনো জায়গাতে আছে, মাওলানা 1 ডিসমিল 1 কাঠা জমিন আমি বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেবো মাদ্রাসাতে। কেউ আছেন আল্লাহর বান্দা রেজিস্ট্রি করতে? কেউ যদি থাকেন ওরকম আল্লাহর বান্দা, একাই যা টাকা হবে আমি দিয়ে দেবো। মাটি ভরতে হবে, মোটামুটি কয় গাড়ি মাটি লাগবে? 100 টেলার, মোটামুটি 100 টেলারই মনে করেন। আজকে যতটি লোক বসে আছেন, এক গাড়ি মাটি ভরতে কম করে 500 টাকা নাকি?
500 টাকা নিচে মাটি পাওয়া যায় না। দেখি 100টা যুবক 100টা নওজওয়ান খাড়ি হয়ে যান তো, মৌলানা এক গাড়ি করে মাটি ভরার দাম আমি দিব। কেউ 2 গাড়ি দিব, কেউ 3 গাড়ি দিব, কেউ 5 গাড়ি দিব, কেউ 10 গাড়ি দিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। প্রথমে বিসমিল্লাহ করেন তো মৌলানা। মা বাপ দাদু দাদি নানা নানি চলে গেছেন। 10 গাড়ি মাটি ভরার দাম যা হবে 5000 টাকা আমি দিয়ে দেব। 5 গাড়ির দাম দিয়ে দেব, 2 গাড়ির দাম দিয়ে দেব, 1 গাড়ি মাটি ভরার দাম 500 টাকা দেব। আমি গরিব মানুষ, খাচ্ছে খাচ্ছে, কিন্তু 1 গাড়ির দাম আমি দিব আজকে আমি মাদ্রাসার জন্য আজকে জালসাতে। দেখি আসেন তো ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মায়েরা খালারাকে বলবো, এ মা আপনারা খুব দানি ঘরের বেটি, আপনারা আসেন আর নিজের নিজের কম করে 1 গাড়ি কেরা মাটি ভরার দাম দিয়ে যান। 100 টেলার মাটির আবদার করেছি। যতটি লোক এই গ্রামে আছেন সব তিনি রামপুরের মানুষ, দান করতে ভালো। আমি চিলমারি মাদ্রাসায় যখন পড়াই এসেছি তখন থেকেও দেখেছি যারা দান করতে খুব ভালো, দানে খুব আগে, গরিব হইতে গেল দানে খুব আগে, দিলের কে খুব বড়। এই দেখেন সুবহানাল্লাহ, 100 গাড়ির মধ্যে 3 গাড়ি ভাই হাজির হয়ে গেছে। কিন্তু একটু জোরে বলেন নারে তাকবীর। 3 গাড়ি হাজির হয়ে গেছে। ইনশাআল্লাহ 100 গাড়ির আবদার করেছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে খবরদার নিরাশ হয়েও না। আশা করছি আপনারা 100 গাড়ি মাটির দাম আজকে জালসাতে দিয়ে দিবেন। যদি না এনে থাকেন কেউ বাড়ি থেকে নিয়ে এসেন, পকেটে না আছে 2 দিন 1 দিন পর দিয়ে দিবেন, কিন্তু ভাই কেউ আল্লাহর রাস্তায় বাকি থাকবেন না। যারা আছেন দেন, যারা বাড়িতে আছেন আসতে পারেননি ওই ভাইয়েরাকে বলবো আপনারা উঠেছেন 10 মিনিটের জন্য, মা খালারাকে বলবো আপনারাও দেন। মায়েরা খালারা 500 টাকার টাকা কোনো বড় টাকা লয়, গলার হার গালা দেন, আংটি দেন, আর পায়াল দেন, তাগা দেন, বালা দেন। 1 টাকার ছাগল গালা যদি পারেন তো ছাগল গালা দান করেন। এই দেখেন সর্বপ্রথম 1000 টাকা 2 গাড়ির দাম, আর একজন ভাই আমার 500 টাকা 1 গাড়ির দাম দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ আশফাক। 1 গাড়ি পুরাতে পারবেন না? কালকে দিয়ে দিবেন। আশফাক ভাই 300 টাকা লেখেন আর 200 টাকা নগদ। 1 গাড়ি করে দিলেন ভাই, মাশাআল্লাহ। 4 কলম হয়ে গেল ভাই, 4 গাড়ি হয়ে গেল। দেখি 5 নম্বর 6 নম্বর, দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই, আসেন তো দেখি। 1 গাড়ি করে মাটি রে ভাই, যে মাটিতে আমাকে আপনাকে যেতে হবে। যতই বড় পাকা বানাই, যতই বড় ঘর বানাই, আমার আপনার ঠিকানা ওই মাটির ঘরে, মাটির বাড়িতে হবে রে ভাই। যার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সব জায়গাতে মাটির ঘর হবে। সেই মাটির ঘরের জন্য আজকে বেশি নয়, মাত্র 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 5 গাড়ি 10 গাড়ি করে মাটির দাম চেয়েছে ভাই। সুবহানাল্লাহ, 4 গাড়ি হাজির হয়ে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আর মাত্র 96 গাড়ির দাম লাগবে আপনাকে। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে, লেট করিয়েন না খুব। যত তাড়াতাড়ি পারবেন দানটা দিয়ে শেষ করেন, কারণ আরামের টাইম, খাস্তা না হয়ে আছে মানুষের শরীর, কাম কাজের সময়, মানুষকে আরাম করতে হবে। আপনারা একটু তাড়াতাড়ি করে আইছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি নাম ভাই? মফিজুল। সালাম করবেন না? মাশাআল্লাহ। আপনি 2 গাড়ির দাম দিলেন নাকি? আর পারবেন না? 10 গাড়ি পারবেন না? আচ্ছা, আর 2 গাড়ি দিয়ে দেন, আর 1000 টাকা দেন, 4 গাড়ি পুড়িয়ে দেন। ঠিক আছে, দেন ভাই। আপনারা না দিবেন তো কে দিবেন? দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই 4 গাড়ি দিয়ে দিবেন। মাশাআল্লাহ। কতটি করলেন? আর 500, 3 গাড়ির দাম দিলেন নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 3 গাড়ির দাম 1500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমার করে দাও। আল্লাহ তার খাটাতে বরকত দাও, রোজিতে বরকত। আমিন। কি নাম ভাই? নাজিমুল। তুমি দিলে? আইসো সালাম করো। মাশাআল্লাহ।